তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো গলার আওয়াজটা শুনে একটু অন্যরকমই মনে হয়, একটু কাজ করে আসলাম একটুখানি। তো তোমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যারা ফেব্রিক দিয়ে করো, ফেব্রিক রিমুভ করে কী করে একটু আমাকে প্লিজ বলবে কমেন্ট করে। তো আজকে রান্না হয়েছিল আমাদের, সেটা গেস করতে পারছো, ওই ছোটো বউ না মেজো বউ বলে একটা বই ছিল না, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আজ সেটাই করব। আর ইলিশ মাছ যেটাতে যাবে সেটা তো কীরকম হতে পারে সেটা আমরা কম বেশি সবাই জানি। তো প্রথমে কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর প্রথমে ওই কচুর নিচে যে সেটু বেশ কচু কচু থাকে না, সেই কচুটা আগে তেলে দিয়ে দিয়েছি। ওভাবে দিলে না, মানে ওই কচুটা যদি দেওয়া হয় খুব স্বাদ হয়। তো ওইভাবে দিয়ে দেওয়ার পরে এবার কচুগুলো দিয়ে দেওয়ার পরে তার মধ্যে বেশ খানিকটা ঝাল, আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে আমি অনেকটা ঝাল খাই। আর আমাদের পরিবার সবাই কম বেশি খুব ঝাল খায়, ঝাল ছাড়া মানে কেউ তরকারি মুখে দেবে না যদি ঝাল না হয়। তো এখানে ঝাল দিয়ে দেওয়ার পরে মা নুন হলুদ দিয়ে দেওয়ার পরে ঢেকে রেখেছিলো, ঢেকে রাখেনি, মানে একটা জিনিসে চাপা দিয়ে দিয়েছে যাতে জিনিসটা নরম হয়ে জলটা গলে যায় কচুর। তারপর ঢাকনায় তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণ পর পর 5 মিনিটের জন্য ঢাকা দেওয়া হয়েছিল। 5 মিনিটের ঢাকা উঠানোর পরে এবার কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিতে হবে। শুধু আদার্স কোনো মশলা, আদার্স কোনো কিছু অ্যাড করা হয়নি, সেটা তোমাদেরকে বলে দিই। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এবার নাড়াচাড়া হচ্ছিল। তবে নাড়াচাড়া দেওয়ার পর এবার যতক্ষণ না ঝোলটা টানছে ততক্ষণ এটা কন্টিনিউ 2-3 মিনিট পর পর জোরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে 2-3 মিনিট পর পর কিছুক্ষণ পরে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো আমি সেরকমভাবেই এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নিয়ে কিছুক্ষণ পর পর 2-3 মিনিট পর পর এই দেখো টেনে আসার পরে আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছিলাম। তো সেটা দেখো, তো কিছুক্ষণ টেনে আসার পর পর আমি এটাকে শুধু নাড়িয়ে, তো যে একটুখানি আবার একটু লেগে লেগে আসবে আমি আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খেতে তো দুর্দান্ত হয়। তো তোমরা কিন্তু প্লিজ আমাকে ফেব্রিক কীভাবে রিমুভ করে আমাকে প্লিজ জানিও। আমি অনেক চেষ্টা করলাম কেরাসিন তেল দিয়ে, তারপরে নেল প্লেস তোলার অ্যাসিড দিয়ে, তারপরে কসবাইট দিয়ে, মানে বাসন মাজার সাবান দিয়ে অনেক চেষ্টা করেছি, হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে। তো কিভাবে করতে হয় আমাকে প্লিজ বলো, রিমুভটা ঠিক কীভাবে করতে হয় আমি ঠিক জানি না, অনেকটা আলপনা হয়ে গেছে এবার। তাই মা বলছে ঘরটা উঠিয়ে ফেলো, নাহলে ঘরটা পুরো কেমন হয়ে গেছে। তো এখানে দেখো আমি হয়ে গেছে, এখন কি করা যাবে, এখন এটাকে রিমুভ করতে হবে। তো আমি ঠিক জানি না কেন কীভাবে রিমুভ করতে হয়। তো তোমরা যদি প্লিজ আমাকে কমেন্টে কেউ জানাও একটু ভালোই হয়। তো দেখো এখানে আমার কচুর শাক রেডি হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুর শাক রেডি। আমি আমার থালায় তুলে নিলাম। থালায় তুলে নেওয়ার পরে শুধু কচুর শাক নয়, আমি সকালবেলা আলু সিদ্ধ আর আমের আচার যেটা হয় সেটা দিয়ে খাবো। তো প্রথমে মাখিয়ে নিয়েছি, এবার খেয়ে নিচ্ছিলাম, খেয়ে নিয়ে সেটাও তোমাদেরকে